বন্দের সময়কাল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কতদিন ওহী আসা বন্ধ ছিল এ ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন মতভেদ পেয়েছেন, তবে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ বক্তব্য হলো রাসূলের নিকট ওহী বন্ধের সময়কাল ছিল হাতে গোনা কয়েকদিন মাত্র। ইবনে আব্বাস থেকে ইবনে সাদেও বর্ণনা এ বক্তব্যই সমর্থন করে। আজও আর ওহী বন্ধের মুদ্দত ৩ বছর বা ২ বছর কিংবা ৬ মাস। যে কথাটি লোকমুখে প্রচলিত রয়েছে তা কোনোভাবে বিশুদ্ধ নির্ভুল নয়। সিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্ভরযোগ্য বর্ণনা আরও সিরাত বিশেষজ্ঞদের মতামতের উপর গভীর নজর বলিয়ে আমি চরম বিস্মিত হয়েছি। আমি এমন এক তথ্য পেয়েছি যা সাধারণ কারণ লেখাতে পাওয়া যাবে না। আর তা হলো বিভিন্ন রেওয়ায়ত ও বর্ণনায় পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রমজান মাস কাটতেই হেরা গুহায় আমার নবুওয়াতের পূর্বে এমন হয়েছিল সর্বমোট ৩ বছর। এই হিসেবে নবুওয়াত প্রাপ্তি ছিল সেই ৩ বছরের ৩য় বছর। আর যখন রমজান মাস শেষ হতো তখন তাহার অবস্থানও শেষ হতো। এরপর শাওয়াল মাসের ১ম তারিখে সকালবেলা তিনি বাড়ি ফিরে আসতেন। বুখারী ও মুসলিম বর্ণনা দ্বারা যায় ওহী বন্ধের মুকদ্দর শেষ হওয়ার পরে সর্বপ্রথম যখন ওহী নাযিল হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে এক মাস অবস্থান শেষে বাড়ি ফিরে আসছিলেন। আমি বলতে চাই ওহী মুকদ্দর শেষ হওয়ার পরে সর্বপ্রথম এই ওহীটি নাযিল হয়েছিল ওই বছরের শাওয়ালের ১ম তারিখ, যে বছর রমজানের তিনি নবুওয়াত ও রিসালাত ধরে ধন্য হয়েছিলেন, কারণ এটাই ছিল তাহার হেরা গুহায় বসবাসের সর্বশেষ দিন। আর এখন এটা প্রমাণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহীর সূচনা হয়েছিল ২১শে রমজান শুক্রবার রাতে। সুতরাং ওহী বন্ধের মুকদ্দর ছিল মাত্র ১০ দিন। এরপরে দ্বিতীয়বার তাহার নিকট ওহী নাযিল হয়েছিল নবুওয়াতের ১ম বর্ষে পহেলা শাওয়াল বৃহস্পতিবার ভোরবেলা। আর সম্ভবত এই কারণেই প্রতি বছর রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতিকাফ ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে কাটানোর জন্য নির্ধারিত করা হয়েছে। শাওয়ালের ১ম দিনকে ঘোষণা করা হয়েছে ঈদ তথা আনন্দ আর খুশির দিন হিসেবে। আল্লাহ সর্বজ্ঞ। ওহী বন্ধ থাকলে এ দিনগুলোতেও কষ্ট আর পেরেশানিতে পড়লে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপড়ে উঠেছিলেন হতবিহ্বলতার আর হতাশার। তাই ছিল তার এই দিনগুলো নিত্য সঙ্গী। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কিতাবুত তাবির এ বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্ধে এই দিনগুলোতে এতটা চিন্তিত আর পেরেশান ছিলেন যে কখনো কখনো পাহাড়ের চূড়া থেকে আত্মহত্যার জন্য দৌড়ে যেতেন। তখনই এমন করার জন্য তিনি পর্বতের দিকে পৌঁছে যেতেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করতেন। অনন্তর তাকে বলতেন, হে মুহাম্মদ, আপনি সত্যই আল্লাহর রাসূল। এতে তার প্রাণের যুগটুখানি কিছুটা হলেও স্তিমিত হতো, তার মন কিছুটা হলেও প্রশান্তির পরশ পেত। এরপর তিনি বাড়ি ফিরে যেতেন। এরপরে যখন ওহী বন্ধের মুদ্দত আরো প্রলম্বিত হতো আবারও তিনি এমন করার জন্য বের হতেন। পর্বতের গা
বেহে বেহে যখনই ধর্মত তিনকে পৌঁছে যেতেন তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে আগের মতো কথা বলতেন। ওহী দিয়ে দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামের অবতরণ। আফিদ ইবনে হারাজ আসকালি রাদিয়াল্লাহু তাআলা দেখেন কয়েকদিন ওহী এর কারণে বন্ধ রাখা হয়েছিল, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় পেয়েছিলেন তা কেটে যায় এবং তাদের মধ্যে দ্বিতীয়বার ওহীর প্রাপ্তির তওক ও যৌক পয়দা হয় অনন্তর যখন এটা তার হাসিল হয়ে গেল আর তিনি ওহীর অবতীর্ণ হওয়ার অপেক্ষায় বসে থাকতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার ওহী অবতীর্ণ করার মাধ্যমে মহীয়ান করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দীর্ঘ একবার হেরা গুহায় অবস্থান করার পরে সেখান থেকে নেমে ফিরতে পড়ে। যখন আমি পার্বত্য উপত্যকা দিয়ে হেঁটে যেতাম তখন কি যেন হঠাৎ আমাকে ডাক দিল। আমি আমার ডান দিকে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না। এবার বাম দিকে তাকালাম, অনুরূপ শূন্য ও দেখলাম। এবার সামনে তাকালাম, পেছনে তাকালাম, কোথাও কিন্তু আমার নজর পড়ল না। এরপর আমি তখন আমার মাথা সামান্য উঁচু করলাম, ভীতিকর কিন্তু দেখতে পেলাম হেরা গুহায় আমার কাছে যে ফেরেশতা এসেছিল তিনি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান সমান একটি বিশাল কুর্সিতে উপবিষ্ট। আমি থমকে গিয়ে ভয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমি দৌড়ে খাদিজার কাছে এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার উপর ঠান্ডা পানি ঢেলে দাও। তিনি বললেন। এরপরে তারা আমাকে চাদর দিয়ে ঢেকে দিল এবং আমার উপর ঠান্ডা পানি ঢেলে দিল। পরক্ষণে অবতীর্ণ হলো। দাঁড়ান, এটা ছিল নামাজ ফরজ হওয়ার আগের ঘটনা। এরপরে ওহীর ময়দান গরম হয়ে উঠল, চলতে থাকলো অব্যাহতভাবে। এই আয়াতগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতে মৌলিক নীতিমালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে ওহী বন্ধ থাকার দিনগুলো শেষ হতেই এগুলো নাযিল হয়েছিল। এ সকল আয়াতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুটি জিম্মাদারি অর্পণের কথা আলোচিত হয়েছিল। পাশাপাশি এগুলো পরিণতি ও ফলাফলের কথাও বলে দেওয়া হয়েছিল। এক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গাম ও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের ভীতি প্রদর্শন করার জিম্মাদারি দেওয়া হলো। আর এটা বোঝা যায় কেননা তার অর্থ হলো মানুষ যদি ব্যস্ততা গোমরাহি থেকে মহান আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত থেকে বা তার তত্ত্ব বা গুণাবলীর অধিকার ও কাজের ক্ষেত্রে অন্যকে শরীক করা থেকে ফিরে দাঁড়াতে, তবে তাদেরকে আল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শন করুন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনেও আল্লাহ তাআলা নির্দেশ বলে বাস্তবায়নের এবং সেগুলো জীবনের পদে পদে আঁকড়ে থাকার নির্দেশ দেওয়া হলো। এতে তিনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারেন এবং সমস্ত মুমিনের জন্য পরিণতি হতে পারেন মহত্তর আদর্শ। অবশিষ্ট আয়াতগুলো এই কথাই বলা হয়েছে। সুতরাং এর অর্থ হলো আপনি কেবল তাকে সুবহান জানুন, তার সঙ্গে অন্য কাউকে শরীক করবেন না। এরপর এর বাহ্যিক উদ্দেশ্য হলো শরীর ও কাপড়ে পবিত্র করা, কেননা যে আল্লাহর নামে তাকবীর বলবে এবং তাহার রবের সামনে দাঁড়াবে সে কখনো অরুচি আর অপবিত্র হতে পারে না। সুতরাং এই আয়াতে বাহ্যিক ও পবিত্রতার উপর যখন
এতটা জোর দেওয়া হয়েছে যেখানে তিরাক, আখলাক ও আমলের পবিত্রতার উপর কৃতজ্ঞতায় আরো বেশি জোর দেওয়া হয়েছে। এরপর এর অর্থ হলো আল্লাহ অসন্তোষ ও আযাবের উদ্বেগকর কারণ থেকে দূরে থাকুন, আর এটা সম্ভব একমাত্র তার আনুগত্য করা ও তার নাফরমানি পরিত্যাগ করা। এর অর্থ কারোর প্রতি এমন কোনো অনুগ্রহ না করেন যার দ্বারা আপনি মানুষের কাছ থেকে পারিশ্রমিক কিংবা পার্থক্য অনুগ্রহ করেন না, যার দ্বারা আপনি মানুষের কাছ থেকে পারিশ্রমিক কিংবা পার্থক্য জীবনের উত্তম প্রতিদান পাওয়ার আশা করবেন। সর্বশেষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বালা মুসিবত থেকে সতর্কবাণী ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা তার কওমের পক্ষ থেকে তার উপর পতিত হওয়ার অপেক্ষায় ছিল। যখন তিনি তার মুখালাফাত করলেন, তাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন, তাদেরকে তার শাস্তি ও ফয়সালা সম্পর্কে ভীতি প্রদর্শন করলেন, কারণ আল্লাহ তাআলা এরপর এই সকল আয়াতগুলো ওর ভূমিকা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান কাজের জন্য বেছে নিয়েছিলেন এবং ঘুম ও খাওয়া দাওয়া আর বিশ্রাম থেকে জিহাদ ও কষ্ট সংগ্রামের প্রতি তাকে ঠেলে দিয়ে